একটা নমুনাটা পাওয়া গেল। বাকি এবার প্রধানমন্ত্রী যখন দিল্লিতে গেলেন, এবার বোঝা গেছে কি কি দেওয়া বাকি ছিল, তলে তলে তারা কি করে এসছেন। এবারে তলে তলে সেই বোঝাপড়ার সমঝোতা দালিলিক প্রমাণ তারা ঘটিয়েছেন 10টা সমঝোতা স্মারকের মধ্য দিয়ে। কথা খুবই পরিষ্কার, এটা কি দ্বিপাক্ষিক কোন সফর? রাষ্ট্রবিজ্ঞানীরা এটাকে এভাবে দেখেন না। প্রধানমন্ত্রীকে ডাকা হয়েছে, তিনি সদল বলে গেছেন, তাদেরকে বৈঠকে যা যা স্বাক্ষর করতে বলা হয়েছে বিনা বাক্যে নির্দ্বিধায় সেখানে তারা স্বাক্ষর করে তারা ফিরে এসছেন। এটা কোনো দ্বিপাক্ষিক সম্পর্ক নয়। একটা স্বাধীন জাতি রাষ্ট্র কিভাবে আরেকটা দেশের সাথে সম্পর্ক করে? সে তার স্বাধীনতা, সে তার সমতা, ন্যায্যতা, আন্তর্জাতিক বিধিবিধান এবং নিজের স্বার্থ বিবেচনা করে দর কষাকষি করে, ডিপ্লোম্যাটিক বার্গেনিং করে, যে তুমি আমাকে কি দেবে এবং তার বিনিময়ে আমি তোমাকে কি কি দিতে পারি। বাংলাদেশের দিক থেকে আপনারা লক্ষ্য করবেন, এবার বাংলাদেশের সবচেয়ে বড় যে সংকট পানির বিষয়টা, প্রধানমন্ত্রী হাসিনা এটা শীর্ষ বৈঠকে কোনো আলোচনা পর্যন্ত হয় নাই। আপনারা দেখছেন তো, এটা কোনো আলোচনা পর্যন্ত হয় নাই। এবং বাস্তবে পানির বিষয়টা প্রকারান্তরে বাংলাদেশকে এখন তারা ভুলিয়ে দিয়েছে। পাঁচটাকে যেভাবে বুঝ দিতে হয়, পাঁচটাকে বুঝ দেবার মতন করে চীনা প্রস্তাবের বিপরীতে তিস্তা পানি ব্যবস্থাপনার নাম করে ভারত এখন তিস্তা ব্যবস্থাপনায় নিজেরা এখন যুক্ত হতে চায়। তার মানে সমস্যাটা পানির নয়, পানির কোনো বিষয় আর হাসিনা সরকার এজেন্ডার মধ্যে নাই। আমি আজকের সমাবেশ থেকে পরিষ্কার করে দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই, এই সরকার যে নতজানু নীতি নিয়েছে, দাসানুক নীতি নিয়েছে, এই সরকারের পক্ষে আগামীতে 1 ফোঁটা পানীয়, 1 কিউসেক পানীয় ভারত থেকে এই সরকার চুক্তি করে আনতে পারবে না। এই হলো সরকারের নমুনা। তিনি বলছেন, প্রধানমন্ত্রী সমঝোতা স্মারকের অসুবিধা কি? অসুবিধা প্রথম হলো পানির বিষয়টা পুরোপুরি আপনি ছেড়ে দিয়ে বসছেন। 2 নম্বর হলো সীমান্তে হত্যাকাণ্ড, এটা এবারকার শীর্ষ বৈঠকে কোনো আলোচনা পর্যন্ত হয়নি। 2 নম্বর অপরাধ এই সরকারে, এবং কোনো আলোচনা পর্যন্ত নাই। প্রধানমন্ত্রী ফিরে আসার 32 ঘন্টার মধ্যে উত্তরবঙ্গে বিএসএফ আবার বাংলাদেশি নাগরিককে আবার তারা হত্যা করেছে। গত রাতে দামনহোদায় বিএসএফ আবার গুলি করেছে। এখন মুমূর্ষ অবস্থায় বাংলাদেশের মানুষ, সেই নাগরিক এখন কোনো রকমে বাঁচবেন কিনা জানি না আমরা। সীমান্ত হত্যার কোনো বিষয়ে আলোচনা হয় নাই। আপনার 2 নম্বর অপরাধ। 3 নম্বর অপরাধ কি? আমাদের বাণিজ্যের বিশাল যে ভারসাম্যহীনতা। ভারত এখান থেকে $26 বিলিয়ন প্রতি বছর এখান থেকে তারা নাকি নিয়ে যায়, সেখান থেকে বাণিজ্য আকারে তারা বাণিজ্য করে। আমরা মাত্র $2 বিলিয়ন আমরা নাকি বাণিজ্য করি। এই হিসাবগুলো তলিয়ে দেখা দরকার। এই যে বিশাল যে ভারসাম্যহীনতা, এইসব নিয়ে কোনো আলাপ আলোচনা নাই। 4 নম্বর অপরাধ, আপনি ইতিমধ্যে আমার চট্টগ্রাম সমুদ্র বন্দর ভারতকে ব্যবহার করতে দিয়েছেন, পায়রা সমুদ্র বন্দর ব্যবহার করতে দিয়েছেন। বাংলা সমুদ্র বন্দর এবার ব্যবহার করার ব্যাপারে নতুন করে আবার সমঝোতায় আসছেন। বাংলাদেশের লাভটা কি? এর আগে আপনি ট্রানজিট দিয়েছেন, করিডোর দিয়েছেন, সেখানে আমি